কাবাব তো আমরা অনেক খেয়েছি, কখনো কি খেয়েছি কাঁচকলার কাবাব? এই কাবাবটা কিন্তু মাংসের কাবাবকেও হার মানাবে। আপনি কেউ যদি না বলে আপনাকে এটা কিসের কাবাব, তারপরেও আপনি বুঝতে পারবেন না খাওয়ার পরে। এটা এতটা টেস্টি, এতটা সুস্বাদু। মাংসের কাবাব আর কাঁচকলার কাবাবের ভিতরে কোনো ডিফারেন্ট নেই। আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ইটস মি শাহিনা সুলতানার সাথে। ওয়েলকাম টু মাই সুলতানাস ডেইলি ব্লগ। কাঁচকলার কাবাব তৈরি করার জন্য আমার লাগছে প্রথমেই কাঁচকলা। আমি এতগুলো কাঁচকলা থেকে মাত্র 2টা কাঁচকলা নিয়ে নিলাম, আর সাথে একটা আলু নিলাম, কারণ আলুটা দিলে কাঁচকলার মধ্যে একটা আঠালোর ভাব আসে এবং খেতেও খুব সুস্বাদু হয়। এখন আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব প্যানে। একটা জিনিস খেয়াল রাখবেন, কাঁচকলা সেদ্ধ দেওয়ার সময় অবশ্যই খোসা সহ সেদ্ধ দিবেন, না হলে পানিটা কালো হয়ে যাবে এবং কাঁচকলার রংটাও খারাপ হবে। তাই আমি খোসা সহ কাঁচকলাকে সেদ্ধ দিয়েছি। এবার খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। কাঁচকলার খোসা ছাড়ানোর পরে এবার আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু নতুন আলু, খোসাটা ছাড়াতে একটু কষ্ট হচ্ছে, তবে ব্যাপার না। আমি এর ভিতরে 2 টুকরো মাংস দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমার বাচ্চা আছে বাসায়, বাচ্চারাও খাবে, তাই একটু যাতে মাংসের ফ্লেভার আসে আমি এখানে দিয়েছি। তবে মাংসটা না দিলেও কিন্তু কাঁচকলার কাবাবটা অনেক মজাদারই হয়। আপনি কাঁচকলা মাংস ছাড়াও ট্রাই করে দেখতে পারেন। এবার চিকেনের টুকরাগুলোকে ভালো করে হাত দিয়ে টুকরা টুকরা করে ছাড়িয়ে নিলাম। তারপর আমি এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে আপনারা কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ বেরেস্তাটা দিলে আলাদা রকম একটা স্মেল তৈরি হয়, যেটা যে কোনো কাটলেটের সাথে খুব ভালো যায়। এরপর আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি, জিরার গুঁড়া, সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং তারপরে আমি এখানে অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো দিলাম এ পর্যায়ে। তারপর ব্ল্যাক পেপার দিলাম। এই পর্যায়ে আমি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়া দিলাম। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনার টেস্টের উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু দিবেন। একটু আদা রসুন বাটা দিচ্ছি, সাথে কিন্তু আমি গরম মশলার গুঁড়া দিয়েছি। এবার 2টা ডিমের কুসুমকে ফেটিয়ে নিলাম, এর ভিতরে দিয়ে আমি এটাকে সবগুলো মশলাকে একসাথে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করার পর আমি এটাকে একটা থালাতে নিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার এখানে কাঁচকলার কাটলেটের মিশ্রণটা খুব পাতলা হয়ে গিয়েছে, তবে এটা যাতে ঠিক হয় এই জন্য আমি এটার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, যাতে এটা মচমচাও হয় আর থিকনেসটা চলে আসে। এবার আমি সুন্দর করে এক এক করে প্যানে তেল দিয়ে হাই হিটে অয়েলটাকে হিট করে নিয়েছি। এখন আমি সুন্দর করে গোল গোল শেপ করে কাটলেটগুলো, কাটলেট বলেন আর কাবাব বলেন, তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এই কাটলেটগুলো বাচ্চারা এত মজা করে খায় কি বলবো। মানে সাধারণত আপনি বাচ্চাকে যখন ভেজিটেবল খাওয়াতে যাবেন, আর কাঁচকলা তো বাচ্চারা খেতেই চায় না, তবে যখন আপনি কাটলেট তৈরি করে দিবেন বা কাবাব তৈরি করে দিবেন, তখন বাচ্চা কিন্তু হুমড়ি খেয়ে পড়বে, যেটা আমার মেয়েও করে। এ পর্যায়ে আমি সুন্দর করে কাটলেটগুলো যখন একটা কালার চলে আসবে, সবগুলো কাটলেটকে উল্টে দিলাম। এবার এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব। এটা কালারটা যতক্ষণ না ব্রাউনিশ আসে ততক্ষণ পর্যন্ত আমি কাবাবটাকে সুন্দর করে ভেজে নিব। এই যে আমার সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে অয়েলগুলোকে, তারপর একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। ছাঁকনির উপরে এক এক করে কাবাবগুলোকে উঠিয়ে দিচ্ছি, যাতে তেল কোনোভাবেই প্লেটে না আসে, কারণ অতিরিক্ত অয়েল আসলে স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এবার আমি সুন্দর করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে অয়েলগুলো সব কড়াইয়ের ভিতরে চলে আসে। এভাবে আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি। আসলে কাবাব 2টা কাঁচকলা দিয়ে অনেকগুলো কাবাব তৈরি করতে পারবেন। আপনার বাসায় গেস্ট আসলেও সহজে আপনি তৈরি করে এই কাবাবটা, মজাদার সুস্বাদু কাবাবটা পরিবেশন করতে পারবেন আপনার টেবিলে। ইচ্ছা করলে আপনি কাঁচকলার কাবাবটা ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন। যে কোনো টাইমে মেহমান আসুক বা বিকেলের নাস্তায় আপনি স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই কাবাবটা বাচ্চাদেরকে ভেজে দিলে ওরা খুব মজা করে খেয়ে ফেলবে। এবার আমি আপনাদেরকে কাঁচকলাটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর কুক হয়েছে, দেখুন। এবং আপনি যদি মেহমান বা গেস্টদের শেয়ার না করেন এটা কিসের কাটলেট, তারা কিছুই ধরতে পারবে না, মনে করবে এটা চিকেন বা মাংসের কাটলেট। আমি পোলাও দিয়ে খাচ্ছি, কাটলেটটা আসলেই অসাধারণ হয়েছে। একবার বিশ্বাস করে বাসায় তৈরি করে ফেলুন, দেখবেন যে আপনিও এটার ফ্যান হয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। বাই বাই।